নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো দ্বিতীয় দিন ঘোরা শুরু করলাম উর্বশীতে গিয়ে। উর্বশীতে প্যান্ডেল করেছিল একদম পুরোপুরি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতো দেখতে। সত্যিকারের দেখতে তাই মনে হচ্ছিলো, মানে এত চকচক করছিল যে ক্যামেরার লেন্সে ছবিগুলো পর্যন্ত একদম কাঁপছিল। আর সবথেকে ভালো লাগলো আমার এখানকার ঝাড়বাতিটা। সত্যি মানে এরকম ঝাড়বাতি খুব কমই দেখেছি, কম প্যান্ডেলেই দেখেছি। যাই হোক, স্বর্ণ মন্দির থেকে চলে গেলাম সোজা অগ্রণীর প্যান্ডেলে। এই প্যান্ডেলটা একবার সত্যিকারের মানে ফার্স্ট না হলেও মানে দারুণ লেগেছে প্যান্ডেলটা। মানে এত বড়, আর সবথেকে বড় ব্যাপার এর কারুকার্য দেখে। কাছাকাছি গিয়ে দেখলাম মানে শামুক ঝিনুক দিয়ে এত সুন্দর কাজ করেছে, মানে প্রত্যেকটা ডিজাইন শামুক ঝিনুক, ছোটো ছোটো শামুক, মানে বিভিন্ন রকম শামুক রয়েছে দেখতে পাবেন এর মধ্যে। পুরো প্যান্ডেলটা পিচ বোর্ডের ওপরে, আর তার উপরে কারুকার্য করা হয়েছে, মানে এত সুন্দর লাগে দেখতে। আর ভিতর দিকে তো পুরো একদম দৃশ্য এত সুন্দর যে বলার বাইরে, মানে চোখ ধাঁধিয়ে গেল দেখে। অন্য জায়গায় অসুর মরবে কিনা মরবে তার ঠিক নেই, এখানে অবশ্যই মরবে, কারণ ত্রিশূলটা পুরো তাক করা রয়েছে মাথার ওপরে। মাথায় ত্রিশূল মারলে সঙ্গে সঙ্গে মরে যায়। যাই হোক, এখান থেকে সোজা চলে গেলাম চণ্ডীদাস মার্কেটের মারকনির প্যান্ডেলে। শান্তির বিষয় একটা ছিল যে ভিড় সেরকম নেই। তো ঢোকার সময় দেখতে পেলাম একটা বড় সড়ো বিড়ালকে। যাই হোক, ভিডিও করছিলাম, ভিডিও করার মাঝে হাতে একটা চলে এসছে দেখতে পাচ্ছি। যাই হোক, কিছু মনে করবেন না, হাতিটাকে নিতে চাইনি, বিড়ালটাকে নিতে চাইছিলাম। যদিও বিড়ালটা ম্যাও করছিল না, একটু ম্যাও দিলে ভালো হতো সাউন্ডটা আর কি। সিংহ দেখতে পাচ্ছি হা হা করছে না, এদিকে আর নড়াচড়া করছে, দু পা দিয়ে হাঁটার চেষ্টা করছে আর কি মানুষের মতো। যাই হোক, এই প্যান্ডেলটা তৈরি করেছিল থাইল্যান্ডের পাটায়ার বৌদ্ধ মন্দিরের, পুরো বৌদ্ধ মন্দিরের মধ্যে দেখতে করে তৈরি করেছিল এটা। বিদেশে ঘুরতে না গিয়েও যে বিদেশের সমস্ত জিনিসগুলোকে আমার দেশের মধ্যে, রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি, তার জন্য প্যান্ডেলের যে কারিগর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্যান্ডেলের ভিতরে দেখতে পেলাম স্টিলের জিনিসপত্রের কারুকার্য, মানে প্রদীপ টদীপ হ্যানা ত্যানা, চামচ টামচ, যত রকম যা পেরেছে সেই দিয়ে তৈরি করেছে। ভালো করে দেখার জন্য একটা কাছ থেকে ছবি দিলাম, দেখে নিন। পুরো একদম স্টেনলেস স্টিলের চামচ, বাসনপত্র দিয়ে তৈরি করা। কিছু কিছু পিতলের বাসন ছিল আর কি। এখান থেকে বেরিয়ে গেলাম বিধাননগরের সেক্টর 2 ময়দানে। গিয়েই দেখতে পেলাম একটা হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করছে। আমি হরিণকে বললাম, ভাই ভয় পাস না, আমি তোকে মারবো না, আমি সলমান খান নই, প্লিজ ভয় পাস না দয়া করে। আরেক জায়গায় দেখতে পেলাম ইঁদুর দৌড়াচ্ছে, আর তার পিছন পিছন ঈগল পাখি উড়ছে। বলছে, বাঁচা সাধু বাবা, বাঁচা সাধু বাবা। সাধু বাবা বাঁচাবে না ভাই। তারপর একটু হাতিও দেখলাম দু পায়ে হাঁটার চেষ্টা করছে মানুষের মতো। আর সব জন্তু জানোয়ারদের দেখতে পাচ্ছি, মানুষ হওয়ার ইচ্ছা হয়েছে। তারপর দেখলাম বড়সড় একটা সাপের লাইটনিংও করেছে, যদিও সাপের বাদবাকি বডিটা বোর্ডে চিপকানো রয়েছে, তার জন্য অতটা ভয় লাগছিল না আর কি। পুরো বডিটা করলে ভয় পেয়ে যেতাম। এখানে এসে একটাই বিরক্ত লাগছিল যে এই লাইটগুলো এত চোখে লাগছে যে বলার বাইরে। লেজার লাইটে শো করা কোনো মানে হয়? প্যান্ডেলটা তৈরি হয়েছে পুরো একদম বাঁশের যত যত রকম জিনিস আছে, ঝুড়ি, কুলো, চুপড়ি যা আছে সেই সমস্ত দিয়ে তৈরি করা হয়েছে। আর আর মাদুরও ইউজ হয়েছে এর মধ্যে, আর রয়েছে গামছা পর্যন্ত। ভিতরে দেখলাম ছেঁড়া ছেঁড়া লাল কাপড় ঝোলানো রয়েছে, আর এমনকি ঝাড়বাতিটাকে পর্যন্ত ঝুড়ি দিয়ে ঢেকে দিয়েছে। এখানে দেখতে পেলাম সিংহটা ওষুধটাকে অ্যাভয়েড করছে, ধর তোর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, তোর দিকে থাকবোই না, আমি তোর থেকে দূরে থাকবো, ওই জন্যই দূরে রয়েছে আর কি। সবশেষে গিয়ে পৌঁছালাম শঙ্করপুরে। এখানে দেখার মতো প্যান্ডেল করেছিল, বলে নাকি দুর্গাপুরের মধ্যে নাকি ফার্স্ট হয়েছে এটা। এই জগন্নাথ ধাবের আদলে তৈরি করা পুরো প্যান্ডেলটা। যাই হোক, পুরীতেও যেতে পারেনি, আর দীঘাতে যখন জগন্নাথ দেবের মন্দির হলো তখনও যেতে পারেনি। তো এখানে বসে বসে দেখি আর কি। ভিড়ভাড়টা সেরকম ছিল না। ঢুকে ঢুকতে দেখতে পেলাম হচ্ছে ছোটোখাটো একটা রথ। জগন্নাথ দেবের এইটুকু রথ করা উচিত হয়নি, একটু রথটা একটু বড় করা দরকার ছিল আর কি। বাদ বাকি সবই ঠিক ছিল। আসল মজা এলো ঠাকুর দেখতে গিয়ে। ঠাকুরের ওখানে দেখি অন্য জায়গায় যে একটা একটা করে সিংহ রয়েছে, এখানে দেখি আবার দুটো সিংহ। মানে দেবী দুর্গাকে মারতেই হবে না, সিংহ দুটোই ছিঁড়ে খেয়ে ফেলবে অসুরকে।